ওকেও তৈরি মানে সব কিছু রেডি করে দেওয়া লাগে, যার জন্য। দেখো আমি এখন আবার চলে এসেছি দুধ দতে, আর এই গাইদেরকে স্নান করেছি। দেখো এখনো গা কিন্তু ভিজা আছে, আর গড়িগড়টাও পুরো ধয় টয় পুরো কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটা তো পয়লা বৈশাখের দিনই যাবে, আর পয়লা বৈশাখের যে ভিডিওটা পরের দিন যাবে। আমি তো ব্লগ ওইভাবে শ্যুট করি, মানে আজকের দিনেরটা করে রাখি, পরের দিন সেই জিনিসটা যায় আর কি। দেখো গাইটা এখন একটু দুইয়ে নি, আর সব কটা গায়ের দুধ দেওয়ানো তোমাদের সাথে আর শেয়ার করবো না। শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে বড়, তোমরা একদমই দেখতে না। তাহলে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো আর কি। আর একটা তোমরা অনেকেই আছো আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু আমার ভিডিওটা একদমই সাবস্ক্রাইব করছো না। অনেকেই আছে ভিডিও প্রচুর দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আমার পাশে সাপোর্ট করো আমাকে। আর আর ভাবছো সকাল সকাল বৌদি লিপস্টিক পরে চলে এসছে আমাদের সামনে। লিপস্টিক পরে আসিনি, কালকে রাতে গিয়েছিলাম, যেহেতু নববর্ষ তার জন্য আজকে জামা কাপড়, পয়লা বৈশাখের জন্য জামা কাপড় আনতে গিয়েছিলাম বাড়ির সকলের জন্য। সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। যাই হোক, দেখো এখন তো সকাল হয়ে গেছে, আর রাত্রে উঠার আরও একটা কারণ এই উঠানটা লেপার জন্য। আর গোবর তো চুরি করতে হয় রোজ দিন, আর তাতেও ঘুম থেকে উঠে দেখি আমি গোবর কিন্তু পাইনি। ভোর 5টার সময় উঠেছি, তাও আমি গোবর পাইনি, আর এখন লেপছি। এটা হচ্ছে কাকিমা এনে, এতটা কষ্ট লাগে বুঝতেই পারো। আর উঠান লেপা কিন্তু ভালোই কষ্টের কাম, ঠিক আছে। আর গ্রাম গায়ে মানুষের যে কত কাজ থাকে, মানে বলে বোঝাতে পারবো না, যে টুকিনাকি করে অনেক কিছুই কাজ থাকে। আর সংক্রান্তির দিন আর উঠান তো একটু লেপতেই হবে। আগেই ভাবছিলাম উঠানটা লেপে রাখবো, কিন্তু গোবর পাইনি। রোজ দিন এরকম গোবর চুরি হয়ে যায়, পাওয়া যায় না। যাই হোক আজকে পেয়েছি, আজকে সংক্রান্তির দিন, যে জন্য সকাল সকাল আজকে উঠেছি। একটু ঘুম থেকে উঠতে লেট হয় দেখে গোবর পাই না সব দিনের জন্য আর কি। আর উঠান টুঠান লেপার পরে আর ঘর দেওয়ার কিন্তু আমার ঝাড়ু টাড়ু মারা হয়ে গেছে। ঘরটা ঝাড়ু মেরেই উঠানটা লেপতে এসেছি। দেখো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। বাসন কাটা মেজে ঘর বাড়ি সব ঝাড়ু টাড়ু মেরে ঠেরে তারপরে হচ্ছে একটু মুখ টুক ধুয়ে গেছি, জামা কাপড় কাচতে কাচতে। এখনো স্নান করার টাইম হয়নি, এখনো অনেক প্রচুর লেট আছে স্নান করতে, এখনো অনেক প্রচুর কাজ আছে। তারপরে যাব আবার গাইদের স্নান করানো, অনেক কাজ আছে। চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতে পেলেই বুঝতে পারবে যে কতটা কাজ করে বৌদি। অনেক কাজ করতে হয় আমাকে, আর একা হাতে যেহেতু করতে হয় তো খুবই কষ্ট হয়ে যায়। তোমরা মনে করতেই পারো যে হ্যাঁ উঁচা লম্বা অনেক মানে কিন্তু মানুষের শরীর তো কষ্ট কিন্তু আছেই। আমি সবসময় দৌড়ে দৌড়ে কাজ করি ভাবে আমাকে, মানে সকলে ভাবে আছে। আর আমার তো কাজ তো সব কষ্টেরই কাজ, মানে বসে গুছিয়ে সেরকম কোনো কাজ নেই, কিন্তু আমাকে সবসময় দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতে হয়। মানে টাইমের মানুষ আর কি, টাইমে কাজ করতে হয় আমাকে, যার জন্য। দেখো জামা কাপড়গুলো কাচার পরে আমি চলে এসেছি ধুতে। আর এই একটা জ্যাকেট ছিল, বাবারটা ছিল, বাবার ওই খাটের উপরে ছিল, বাবা একটু কিছু কিছু সময় গায়ে দিত, তাই আজকে ধুয়ে দিয়েছি। এটা একটু লাস্ট করে ধুয়েছি, আর প্রচুর গরম পড়েছে, ওটা তোর কোনো দরকার নেই। আর এই যে দেখো ওইখানে ছোট ছোট জামা কাপড়গুলো যা ছিল, পাপোশগুলো সব কিছু চালের উপরে মেলে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার জন্য চালের উপরে মেলে দিই। আর এইগুলো লম্বা জিনিস, এগুলো তো আর চালে মেলা যায় না, আর এগুলো এই তারটার উপরে মেলে দিই। কারণ আমার জামা কাপড় মেলার জায়গাটা অনেকটা শর্ট, যাদের জন্য আমার চালের উপরে মেলতে হয় আর কি। আর এই বেডশিটটা দেখো অনেকটা লম্বা, আমার যে 2টা বেড একসাথে করা, এই 2টা বেডশিটও কিন্তু একসাথে করা, ঠিক আছে। এটা কিন্তু মাঝখান থেকে আর কাটিনি, ওইভাবেই পাতিয়ে রাখি। 2টা বেডশিটের 2টা কেন পাতবো, একবারে একটা বেডশিট লম্বা করে পাতিয়ে দিই আর কি। শাড়িটাও কেচে দিয়েছি রাতে, যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার আগে শাড়িটা ছেড়ে নাইটিটা পরে সন্ধ্যা দিই, সের জন্য। আর এই যে দেখো ওই বাইরের কাজটা সেরে এসেছি, আবার এখন চলে এসেছি ঘরে আসার পরে এখন ঘরটা কিন্তু আর একবার ঝাড়ু দিয়ে নিয়েছি। যে সকালবেলা ভোরবেলা একবার দিয়েছি, আর ঘরটা পোছার আগে আর একবার ঝাড়ু না দিলে কিরম একটা মানে বালি ছাড়ায় না আর কি। উঠান বাড়ি যা হোক, গ্রাম গায়ে তো বাচ্চারা দৌড়োয় ঘরে আসে, ঘর দিয়ে নামে আর কি। এখন তাড়াহুড়োর মধ্যে তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি বসে বসে এখন ঘর মুছি, কিন্তু এত কাজের মধ্যে আমার ওই বসে মুছতে গেলে ঘন্টাখানিকের ব্যাপার, আমার হাতে তো আর অতটা টাইম নেই, আমার তাড়াহুড়ো করেই কাজ করতে হচ্ছে।
আর দেখো আমি পুরো ভিজে গেছি, পুরো কোমর অবধি কিন্তু আমার নাইটিটা পুরো ভিজে গেছে। আর যার জন্য তাড়াতাড়ি করছি, কেননা ঠান্ডা গরম লেগে যাবে। এদিক দিয়ে উপর থেকে লাগছে গরম, এদিকে নাইটিটা পুরো ভিজা, এইটাই তো শরীর খারাপের কিন্তু মূল্য লক্ষণ, ঠিক আছে। আর বেডশিটটা দেখো আমার খাটের উপরে কিন্তু বেডের উপরে পাতানো নেই, বিচ্ছিটা ঠরজা সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি। তোমাদেরকে তো আর সবকিছু ভিডিওর মাধ্যমে একটা ভিডিওতে কিছু মানে 8-10 মিনিটের ভিডিওতে অত কিছু দেখা, ওটা হচ্ছে জমের ওইখানে থাকে নিচে, ওটা অপরিষ্কার মতনই থাকে আর কি। আর এই যে দেখো সে ছোট বাছুরটা যে দুই সাথে থাকতো, একটা তো মারা গেছে, তোমরা তো দেখেছি তোমাদেরকে। আর এটা হচ্ছে তার পরের বাছুরটা, মানে এটা আগেরটা, আর একটা গাইডটা, আর এটা আর একটা হচ্ছে ওটা মারা গেছে আর কি। আর কথা জন্য আজকে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আর প্রচুর শরীরে কষ্ট হয়ে যায় তো, মানে যখন একটু ভাবি কি কাজ টাজ করে একটু